السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى، له الحمد في الأولى والآخرة. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك كأنك أنت الله لا إله إلا هو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نزير له ولا مشير له ولا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأولانا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحيا سنتي
فقد أحياني ومن أحياني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শুরুতেই আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব ইনসান হিসাবে সৃষ্টি করেছেন, কথা বলার জন্য বাক স্বাধীনতা দিয়েছেন, দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ করার জন্য কর্ণশক্তি দিয়েছেন, ঠান্ডা গরমকে বুঝবার জন্য আল্লাহ তাআলা স্পর্শ শক্তি দান করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন অনেক মানুষ রয়েছে যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, কিন্তু চোখের মধ্যে দেখার মতো শক্তি পাওয়ার দেননি। অনেক মানুষ এমন দেখবেন যেই মানুষের দুইটা চোখই একদমই বন্ধ। আবার এমন মানুষ দেখবেন যে দুইটা চোখ বন্ধ নয়, বরং একটা চোখ বন্ধ একটা চোখ খোলা। আবার অনেক মানুষকে এমন দেখবেন যেই মানুষের দুইটা চোখই খোলা, দূর থেকে অথবা কাছ থেকে দেখতে মনে হবে সে আমাকে দেখছে, তার ভিতরে দেখার শক্তি আছে। কিন্তু হঠাৎ করে যখন তার সঙ্গে কথা বলছেন, কথা বলার প্রসঙ্গে সে বলছে আমি আমার দুই চোখে দেখতে পাই না। তো আল্লাহ তাআলা মানুষকে দুইটা চক্ষু দিয়েছেন, দেওয়ার পরে কারো দুইটা চক্ষু অন্ধ রেখে দৃষ্টিহীন করে রেখেছেন, কারো চক্ষু দুইটাকে দেখা যাচ্ছে ভালো, কিন্তু ভালো দেখা গেল সেই চোখের মধ্যে আল্লাহ তাআলা দেখার মতো শক্তি ক্ষমতা না দিয়ে তাকে দৃষ্টিহীন করে রেখেছে। তার কাছ থেকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির এই ক্ষমতা, দৃষ্টি শক্তির এই পাওয়ার, এই শক্তিকে আল্লাহ তাআলা ছিনিয়ে রেখেছেন। অনেক মানুষ এমন রয়েছে যাদের দুইটা কান রয়েছে। দুইটা কান আমার থেকে আপনার থেকে হয়তো দেখতে অনেক সুন্দরও দেখায়, কিন্তু সেই দুইটা কানের ভিতরে কর্ণ শক্তি আল্লাহ তাআলা দান করেননি। সে কানে শুনতে পায় না। আপনি যত কাছে গিয়েই বলেন, যত জোরে আওয়াজেই বলেন, সে তার কর্ণতে শুনতে পাচ্ছে না। আপনার কথা, আপনার আওয়াজ, আপনার বাণী তার কর্ণ কবরে পৌঁছে না। এমন মানুষ এই পৃথিবীতে অনেক আছে যাদেরকে আল্লাহ তাআলা আমার মতো আপনার মতো একটা জবান দিয়েছেন, কিন্তু সেই জবান দিয়ে তারা কথা বলতে পারে না, তাদের কোনো ভাষা নেই। যদি আমি আমার 3.5 বডির দিকে খেয়াল করি, আর যদি শুধু এতটুকু ভাবি
যে যেই আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, যা দ্বারা আমি সুন্দর দেখতে পাই, যেটা দ্বারা অন্ধ ভাই দেখতে পায় না। আমাকে যেই আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে দুইটা কান দিয়েছেন, যেই কান দ্বারা আমি আমার শ্রবণ শক্তিকে গ্রহণ করছি। কিন্তু এমন অনেক ভাই আছে যাদেরকে আল্লাহ দুইটা কান দিয়েছেন, কিন্তু তাদের থেকে শ্রবণ শক্তিকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দেননি। যদি আমি আর আপনি শুধু এতটুকু ভাবি যে আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে তার কুদরতি ক্ষমতায় কুদরতি হাতের স্পর্শে এত সুন্দর আকৃতি অবয়ব দিয়ে সৃষ্টি করে আমাকে আল্লাহ তাআলা বলবার মতো স্বাধীনতা দিয়েছেন, আমাকে ভাষা দান করেছেন, আমাকে জবান শক্তি দান করেছেন, অথচ আমার আপনার মতো অনেক ভাই এমন আছে যেই ভাইকে আল্লাহ তাআলা জবান দিয়েছে, কিন্তু সেই জবানের মধ্যে ভাষা দেননি, তাকে বাকশক্তি দান করেননি, সে বলতে পারে না। দৃষ্টি শক্তি একজন মানুষের জীবনের জন্য কতটা অপরিহার্য, কতটা গুরুত্বপূর্ণ, যেই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা সেই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে সেই জানে। এই যে এত সুন্দর এই নিখিল ভুবন, এত সুন্দর আল্লাহর এই সৃষ্টি, এত সুন্দর নদী নালা খাল বিল সমুদ্র সম্পদ, গাছপালা বন বনানী বৃক্ষরাজি ফুল ফুলাল, এই যে এত সুন্দর এই পৃথিবী, আমি আমার মাকে শুধু মা বলে ডেকেই ক্ষান্ত নয়, আমার মাকে আমি মা বলে ডেকেই আমার হৃদয়ের মধ্যে আত্মার মধ্যে প্রশান্তি অর্জন করছি, বিষয়টা এমন নয়। বরং আমি আমার জবান দিয়ে আমি আমার মাকে মা বলে ডেকে যেমন স্বাদ নিচ্ছি, হৃদয়ের ভিতরে প্রশান্তি অর্জন করছি, আল্লাহ তাআলা আমাকে দৃষ্টি শক্তি দেওয়ার সুবাদে আমি আমার মাকে দেখে দেখে সেই স্বাদ নিচ্ছি। কিন্তু যেই ভাইয়ের কাছে দৃষ্টি শক্তি নাই, সে কিন্তু মাকে মা বলে কিন্তু মাকে দেখতে পায় না। এটা অনেক কষ্টে। আমাকে আর আপনাকে যখন আমার আপনার বাবা মা আদরের খোকা বলে সন্তান বলে ডাক দেয়, আমি তাদের ডাক শুনতে পাই, ডাক শুনতে পাওয়ার পরে আমার হৃদয়ের ভিতরে আলাদা আনন্দ সৃষ্টি হয়। কিন্তু যাকে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি থেকে বঞ্চিত রেখেছে, যাকে আল্লাহ তাআলা কর্ণশক্তি দান করেননি, সে কিন্তু তার মা বাবার সেই সুন্দর মধুমাখা আদরের ডাক সে শুনতে পায় না। সেই মা বাবার মিষ্টি মুখের মিষ্টি সেই বাণী থেকে, ডাক থেকে সে কিন্তু বঞ্চিত। সে জানে কতটা কষ্টের এটা। এজন্য এভাবে যদি বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, আমার বলতে বলতে বলার মধ্যে হয়তো বা বিরক্ত বোধ চলে আসবে, আপনারা শুনতে শুনতে হয়তো বা আপনাদের ধৈর্য হারিয়ে যেতে পারে, কিন্তু আমার বলার আপনাদের শোনা শেষ হবে না। কিন্তু এটাই সত্য, এটাই বাস্তবতা। আমার আল্লাহ উনি কতটা দয়ালু, উনি কতটা রহমান, কতটা রহিম, কতটা ইহসান করেছে, কতটা দয়া করেছে আমাকে আর আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়ে বিবেক শক্তি দান করে, দৃষ্টি শক্তি দান করে, শ্রবণ শক্তি দান করে, বাকশক্তি দান করে, আমাকে একটি সুন্দর মাতৃভাষা দান করে, মাকে মা বলে ডাকার, বাবাকে বাবা বলে ডাকার, ভাইকে ভাই বলে ডাকার মতো সক্ষমতা যেই আল্লাহ, যেই মুনিব আমাকে দান করেছে, প্রশ্ন হচ্ছে সেই মুনিবকে, সেই মহান মালিককে আমি আর আপনি কতটা দেখেছি? যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, যাদের পরিবারে ছোট ভাই বড় ভাই বেঁচে আছে, ছোট বোন বড় বোন বেঁচে আছে, আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে, আমরা আমাদের নিকটতম মানুষগুলোকে দিনে রাতে 24টা ঘন্টায় কতবার তাদেরকে আমরা ডাকি, আর কতবার আমি আমার মহান মালিককে, যেই মহান মালিক আমাকে আর আপনাকে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং বাকশক্তি দান করেছে, সেই মহান মালিককে আর আমি আর আপনি কতটুকু দেখেছি? এজন্য পবিত্র জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা শুরুতেই যেই আল্লাহ আমাকে বাকশক্তি দান করেছেন, যেই আল্লাহ আমাকে শ্রবণ শক্তি দান করেছেন, সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই নিজেদের সমস্ত আবেগ
অনুভূতি ভালোবাসাকে উজাড় করে দিয়ে, দিল আর জবানকে এক করে দিয়ে, মুসলমানদের ইমানি আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকুর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে অসংখ্য অগণিত দরুদ ও সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মাহবুবে কিবরিয়া রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনার আগমনে ধন্য হয়েছে পৃথিবীবাসী, যার আদর্শই সত্যিকারের আদর্শ, যার আদর্শ গ্রহণের মধ্যেই রয়েছে একজন মুমিনের সফলতা, যার আদর্শ পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র সঠিক এবং একমাত্র গ্রহণযোগ্য আদর্শ। পৃথিবীর ইতিহাসের অনেক নেতা, অনেক নেত্রী এসেছে, নেতা এবং নেত্রীদের আদর্শকে আমরা গ্রহণ করে তাদের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাই। পৃথিবীর ইতিহাসের এমন একজন নেতাকে আপনি দেখাতে পারবেন না যেই নেতা তার জীবন দশায় কোনোদিন একটি মিথ্যা কথা বলেনি। পৃথিবীর ইতিহাসের এমন কোন নেতাকে আপনি দেখাইতে পারবেন না যেই নেতা তার জীবন দশায় কোনোদিন সে মানুষকে একটি ধোঁকা দেয়নি। পৃথিবীর ইতিহাসের এমন কোন নেতাকে, এমন কোন নেত্রীকে দেখাইতে পারবেন না যে তার জীবন দশায় কোনো মানুষের সঙ্গে একটা দিনও একটা বিষয়ে ওয়াদার বরখেলাপ করবে। পৃথিবীর ইতিহাসের এমন কোন নেতা, এমন কোন মহান মনীষী আপনি আমি আর দেখাইতে পারবো না যার জীবন আদর্শের মধ্যে কোনো কালিমা লেপন করা হয়নি অথবা দাগ নেই। খতিব বলেন, ইমাম বলেন, আর মুসল্লি বলেন, বক্তা বলেন, আর শ্রোতা বলেন, আমরা সকলেই কম বেশি কোনো না কোনো ভুল, কোনো না কোনো গুনাহ আমাদের থেকে হয়েই যাবে। এটাই স্বাভাবিক, এটাই ফিতরতে ইনসান। আল্লাহ তাআলা মানুষকে সেই সক্ষমতা, সেই ক্ষমতা দান করে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এই যে আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার মতো ক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, যার ফলেই আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে গুনাহের কথা আগে বলেছেন আর তাকওয়া অর্জনের কথা পরে বলেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ফুজুর মানে গুনাহ, অর্থাৎ মানুষ যে দুনিয়াতে ইনসান হিসেবে জন্মগ্রহণ করেছে তার গুনাহ হবেই, কিন্তু গুনাহ হওয়ার পরে সে যদি তওবা করে, সে যদি আল্লাহর কাছে মাফ চায়, তাহলেই ওই বান্দা তখন গুনাহগার থেকে, ফাসিক ফুজ্জার থেকে তখন সে মুত্তাকি হয়ে যায়। এজন্যই আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে গিয়ে বলছেন ওয়া তাকওয়াহা। একজন মানুষ যখন গুনাহ করার পরে আত্মশুদ্ধি অর্জন করার জন্য যখন সে তওবা করে, ইস্তেগফার করে, তো তখন সেই মানুষ আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায় আর তার হৃদয়টা আত্মশুদ্ধি হয়ে যায়। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, তখন সে পবিত্র আত্মার অধিকারী হয়ে যায়। কিন্তু আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনার শান মান তো এত বেশি, যদিও আল্লাহ তাআলা তাকে ইনসান হিসেবে, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু যেই আল্লাহ তাকে ইনসান হিসেবে দুনিয়াতে পাঠানোর পরে গুনাহ করার মতো শক্তি আর ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহই একজন মানুষের মধ্য থেকে মানবিক সকল গুনাহের কাজের চাহিদাকে আল্লাহ তাআলা তার সিনা থেকে উঠিয়ে নিয়েছেন। সেই সঙ্গে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর ব্যাপারে ঘোষণা দিয়ে বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব তো এমন মহান মানুষ, এমন মহান মানব, যার আগে এবং পরের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এজন্য
পৃথিবীর ইতিহাসে যেহেতু আপনি একজন নেতাকে এমন দেখাতে পারবেন না যে কোনোদিন মিথ্যা বলিনি, যে কোনোদিন মানুষকে ধোঁকা দেয়নি, যে কোনোদিন মানুষের সাথে ওয়াদার বরখেলাপ করিনি, যার জীবনে কোনো কালিমা নেই, সুতরাং যদি নেতা হিসাবে কাউকে মানতে হয়, আদর্শের জন্য যদি কাউকে মডেল হিসাবে গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই নিঃসন্দেহে আমি আর আপনি হতে পারি মিথ্যুক, আমি আর আপনি হতে পারি গুনাহগার, আমি আর আপনি হতে পারি মানুষের সঙ্গে ওয়াদা খেলাপকারী, মানুষকে ধোঁকা দানকারী। কিন্তু এমন একজন মহান মানবকেই, এমন একজন মহান মানুষকেই আমার আপনার জীবনের জন্য আদর্শ এবং আইডল হিসেবে গ্রহণ করতে হবে, যে জীবনে কোনোদিন কখনো মিথ্যা বলিনি, কাউকে ধোঁকা দেয়নি, কারোর সঙ্গে ওয়াদার খেলাপ করিনি। এটাতেও সমস্যা হবে কিনা? লাইভ সমস্যা, আমি বুঝতেছি কি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বিশ্ববাসীর সামনে এমন একজন মহান মানবকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই মহান মানব, যেই নবী, যেই বিশ্ব নবী, যার জীবনে একটি কোনোদিন মিথ্যা কথা বলেনি সে, যাকে হত্যার জন্য স্বয়ং তার জন্মভূমির মানুষ মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছে, কিন্তু তাকে সেই মানুষগুলোই আল আমিন উপাধিতে ভূষিত করেছে। বিশ্ব সত্যবাদী, মহাসত্যবাদী আমার নবী, আপনার নবী, পয়গম্বরে আরবি, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য যদি নেতা হিসেবে আদর্শের জন্য যদি কাউকে ফলো করে চলতে হয়, নিঃসন্দেহে আমাকে আর আপনাকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই গ্রহণ করতে হবে। পৃথিবীর ইতিহাসের এমন কোন ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দেখাতে পারবেন না যে তিনি কোনোদিন মানুষের আমানতের খেয়ানত করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের নির্যাতন অত্যাচারের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে যখন তিনি হিজরত করে মদিনার পানে যাবেন, তো হিজরতের লগ্নে কাফেরদের আমানত দেওয়া ছিল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমানতগুলো তিনি ইচ্ছে করলে যারা তাকে হত্যার ষড়যন্ত্র করছে, যারা তাকে মেরে ফেলবে, সেই সমস্ত ব্যক্তিদের আমানতের খিয়ানত করে তিনি মক্কা থেকে মদিনায় চলে যেতে পারতেন। কিন্তু আমার নবীর কাছে তার জীবনের চাইতেও অন্যের আমানতের দায়িত্ব পালন করা, পূরণ করা, এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। যার ফলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফিরদের আমানতকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুন্দরভাবে লিখিত আকারে বুঝিয়ে দিয়ে তারপরে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। যদি আদর্শ হিসেবে কাউকে গ্রহণ করতে হয়, আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটা একদিকে যেমনিভাবে বিশ্ব মুসলিম উম্মার কাছে চিরস্মরণীয়, চির গ্রহণযোগ্য, চির অনুকরণীয়, অনুসরণীয়, ঠিক তেমনিভাবে এটা শুধু বিশ্বের মুসলিম জাতি নয়, অমুসলিমদের মাঝেও এটা গ্রহণযোগ্য। এবং এই আদর্শকে যদি তারাও হৃদয়ে লালন করে, তাহলে মুসলিম বিশ্ব যেমনিভাবে শান্তিতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে বসবাস করতে পারবে, অমুসলিম বিশ্বও ঠিক দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিয়ে তারা বসবাস করতে পারবে। বিষয় হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে কে বা কারা গ্রহণ করতে পারবে, তার আদর্শকে কে বা কারা হৃদয়ে লালন করতে পারবে। আমি আর আপনি মুসলিম, আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই যে আমি আর আপনি
আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবো বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি গ্রহণ করতে চাই, তাহলে আমাকে আর আপনাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। আল্লাহর যেই বান্দা, রাসূলের যেই উম্মত তিনটি শর্ত পূরণ করতে পারবে, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সেই সত্যিকার অর্থে তার জীবনে লালন করে বাস্তবায়ন করতে পারবে। আল্লাহ সূরাতুল আহজাবের 21 নং আয়াতের মধ্যে বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর যেই বান্দা, রাসূলের যেই উম্মত এই তিনটি শর্তকে পূরণ করতে পারবে, সত্যিকার অর্থে সেই রাসূলের সত্যিকারের সাচ্চা উম্মত এবং রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবে। তিনটি শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করতে চায় তারা যেন আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত সকল বিধিবিধানকে যেন তারা মেনে চলে। আল্লাহর যেই বান্দা তার সমস্ত বিধি নিষেধকে পরিপূর্ণভাবে মেনে চলবে এবং কিয়ামতের ময়দানে আখিরাতের জগতে আল্লাহর সঙ্গে মুলাকাত, আল্লাহর সঙ্গে সাক্ষাতের আশা আকাঙ্ক্ষা রাখে, সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের আদর্শ সেই গ্রহণ করতে পারবে। এবার আমি যদি আমার নফসকে, আমি আমার মনকে যদি প্রশ্ন করি, সবাই যদি নিজ নিজ নফসকে প্রশ্ন করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে আমরা কে কতটুকু আল্লাহ প্রদত্ত বিধি এবং নিষেধকে মেনে চলছি, আর আখিরাতের জগতে গিয়ে কে কতটুকু আমরা আল্লাহ তাআলার সঙ্গে মুলাকাত আর সাক্ষাতের জন্য অন্তরে আশা পোষণ করছি। দ্বিতীয় নম্বরের শর্ত হচ্ছে, যারা আল্লাহ রাসূলের, আল্লাহ নবীর, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, মহান মানবের আদর্শকে গ্রহণ করতে চায়, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য তাদের শর্ত হচ্ছে তারা পরকালকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে, জান্নাতের নাজ নিয়ামত আরাম আয়েশকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং জাহান্নামের শাস্তিকেও পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আখিরাতের জগতের পরিপূর্ণ বিশ্বাস, জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সুসংবাদকে যারা বিশ্বাস করে, জাহান্নামের শাস্তির কথাকে যারা বিশ্বাস করে হৃদয়ের ভিতরে সেই ভয় ভীতি সৃষ্টি করে, সত্যিকার অর্থে তারাই আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে পারে। এবার আমি আর আপনি সবাই যদি নিজের মনকে প্রশ্ন করি, তাহলে আমরা সকলেই উত্তর পেয়ে যাব যে আমরা কে কতটুকু জান্নাতের আশায় নেক আমল করছি, জান্নাতের নাজ নিয়ামত আর জান্নাতের সুসংবাদ পাওয়ার জন্য কে কতটুকু আমরা ইবাদত বন্দেগীতে, নেক আমলে, সৎ কাজে, ভালো কাজের মধ্যে অগ্রগামী হচ্ছি। সেই সঙ্গে জাহান্নামের শাস্তির ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, অত্যন্ত ভয়াবহ কষ্টদায়ক শাস্তির ভয়ে কে কতটুকু আমরা আল্লাহ প্রদত্ত সমস্ত নিষেধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি, সমস্ত মন্দ এবং ফায়সা এবং অশ্লীল গুনাহের কাছ থেকে নিজেদেরকে বিরত রাখতে পেরেছি। তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আমরা আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে চাই, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি কর্মেই যারা আমরা রাসূলের আদর্শের আলোকে জীবনটাকে পরিচালিত করতে চাই, তাদের তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, তার জিকির করতে হবে। তো আল্লাহ তাআলার স্মরণ আর জিকির আমরা কে কতটুকু করি? জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এই জিকির বলতে এখানে একজন মানুষ সে যখন নামাজ আদায় করে, নামাজকেও জিকির বলা হবে, কারণ নামাজের মাধ্যমেও মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে। শুধু তাই নয়, বরং নামাজকে সবচাইতে বড় জিকির বলা হয়েছে। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার।
একজন মানুষ সে যখন হজ্জে বাইতুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যখন সে যায়, সেটাকেও জিকির বলা হবে। একজন মানুষ যে কোনো ভালো কাজ যখন করে সেটাই জিকিরের অন্তর্ভুক্ত, সেটাই আল্লাহ পাকের স্মরণের অন্তর্ভুক্ত। এটা যেমন সত্য, ঠিক তেমনিভাবে এটাও সত্য, একজন মানুষ যখন বিশেষ কোনো পদ্ধতিতে বসে সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার সিফাতি, আল্লাহ তাআলার জাতি নাম নিয়ে ধ্যানে মগ্ন হয়ে যখন সে তাসবিহ অথবা হাতের এই আঙ্গুলের কোয়াগুলোতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার সিফাতি এবং জাতি নাম নেয়, এটাকেও জিকির বলা হয়। একটি হলো জিকিরের খাস অর্থ অর্থাৎ বিশেষ অর্থ, আরেকটি হলো জিকিরের আম অর্থ অর্থাৎ ব্যাপক অর্থ। বিশেষ অর্থে জিকির যেটা বলা হয় সেটা হচ্ছে আয-যিকরু হুয়া আত-তালাফফুযু বিআহাদি আসমাই তাআলা বিতরিকিন খাসিন, অর্থাৎ বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলার সিফাতি এবং জাতি গুণবাচক নাম নিয়ে বিশেষভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করা, এটা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করার বিশেষ জিকিরের অর্থ। এটা বোঝানোর জন্য এভাবে যদি বলি তাহলে আরো সহজ হবে। একজন মানুষ তার পিপাসা লেগেছে, সে যদি আপনার কাছে পিপাসাকে নিবারণের জন্য পানি চায়, তাহলে সেই পানি আপনি দিবে, সেই পানিকে সে পান করবে। এই যে পানি পান করে তার পিপাসাকে নিবারণ করলো, পানির মধ্যেও যেমনিভাবে পান করার অর্থ পাওয়া যায়, আবার যদি একজন মানুষ পিপাসা নিবারণের জন্য নয় বরং এমনিতেই সে যদি চা পান করে অথবা জুস অথবা শরবত পান করে, সেই চা জুস এবং শরবতের মধ্যেও কিন্তু জিকিরের পান করার অর্থ পাওয়া যায়। তাহলে পানীয় মানুষ পান করে, চা এবং শরবত বা জুসও মানুষ পান করে, দুটোটা জিনিসের মধ্যেই পান করার অর্থ পাওয়া যায়, কিন্তু জিনিস দুইটা কিন্তু ভিন্ন। চা পান করলে মানুষের পিপাসা নিবারণ হয় না, বরং মানুষের পিপাসাকে নিবারণের জন্য তাকে পানি পান করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনাকে বলা হলো বাজার থেকে ডিম নিয়ে আসার জন্য, এবার বাজারে গিয়ে দোকানে গিয়ে কিন্তু আপনি ডিম নিয়ে আসতে গিয়ে সেখানে কোয়েল পাখির ডিম অথবা কাকের ডিম অথবা এ জাতীয় অন্য ভিন্ন যে কোনো পাখির ডিম কিন্তু আপনি নিয়ে আসবেন না, আপনি হয়তোবা মুরগি অথবা আপনি হাঁসের ডিম নিয়ে আসবেন। যদিও উরুফের মধ্যে ডিম বলতে হাঁস এবং মুরগির ডিমের পাশাপাশি পাখির ডিমের মধ্যেও ডিমের অর্থ পাওয়া যায়, কিন্তু ডিম নিয়ে আসার কথা বললে সাধারণত মানুষ ডিম বলতে মুরগি এবং হাঁসের ডিমই বুঝে, তাই সেটাই নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে জিকির যে বললাম, এই জিকির শব্দ যদিও এটা আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থে ব্যবহার হয়, তো আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ ব্যবহার হয়ে যদিও নামাজের মাধ্যমে স্মরণ করা যায়, যদিও হজের মাধ্যমে স্মরণ করা যায়, যদিও যাকাতের মাধ্যমে স্মরণ করা যায়, যদিও সমস্ত নেক কাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, কিন্তু এর পরেও জিকিরের আসল যে অর্থ, বিশেষ যে অর্থ, সেটা হচ্ছে বিশেষ তরিকায় বিশেষ পদ্ধতিতে আল্লাহ তাআলার জাতি এবং সিফাতি নাম নিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা। তো ওয়াযাকারাল্লাহ কাসীরা, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করা। এই আয়াতের সমর্থনে কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, যে তোমরা সকাল এবং সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। এই যে এই তিনটা শর্ত, যদি এই তিনটা শর্ত আমি আর আপনি পূরণ করতে পারি, এক নম্বরে আল্লাহ তাআলার সঙ্গে আখিরাতের জগতে মুলাকাত, তার সঙ্গে দিদার, তার সঙ্গে সাক্ষাতের যদি আশা রাখি, তার প্রতি যদি পরিপূর্ণ বিশ্বাস রাখি, সেই সঙ্গে যদি আমরা আখিরাতের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি এবং যদি আমরা বেশি থেকে বেশি সময় মাওলা পাকের জিকির করি, এই তিনটা শর্ত, এই তিনটা সিফাত, এই তিনটা গুণাবলী যেই আল্লাহর বান্দার মধ্যে আসবে,
কালামে হাকিম বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই আল্লাহর বান্দা, সেই রাসূলের উম্মতি, রাসূলের সত্যিকারের আদর্শের অনুসারী হতে পারবে, রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করতে হবে আদর্শের জন্য, আমাদের জীবন পথের পাথেয় হিসেবে, আদর্শের সর্বোচ্চ রোল মডেল হিসেবে তো আমাদের রাসূলকেই আমাদের গ্রহণ করতে হবে। তবে রাসূলকে গ্রহণের জন্য যেহেতু এই তিনটা শর্ত আমার ভিতরে আসতে হবে, এজন্য আমি আর আপনি সকলেই যেন রাসূলের আদর্শকে গ্রহণের জন্য এই তিনটা শর্ত পালন করতে পারি, এই তিনটা শর্ত যেন পূরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার শান, তার মান এত সুন্দর, সুউজ্জ্বল নক্ষত্রের মতো ছিল, যার আদর্শ এবং যার চরিত্র, যার সিরাতের আশেপাশে পৃথিবীর ইতিহাসের কোনো মানুষ সেখানে দাঁড়ানোর কোনো সক্ষমতা, কোনো ক্ষমতা রাখে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এত বেশি, যার শানকে রক্ষার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দায়িত্ব আর জিম্মাদারি নিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করতে গিয়ে যখন 40 বছর বয়সে আল্লাহর নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যখন আল্লাহর নবীর কাছে ওহির ইলম, ওহির জ্ঞান, আসমানি কোরআন নাজিল হয়েছে, নাজিল হওয়ার পরে যখন আল্লাহর নবী সত্যের দাওয়াত, হকের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তো মক্কার কাফেররা তখন কিন্তু নবীকে পথভ্রষ্ট হয়েছে, বিপদগামী হয়েছে, দিশেহারা, পথহারা হয়েছে বলে আখ্যায়িত করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাকে হেয় করার চেষ্টা করেছে। একটু উপরে গিয়ে সবগুলো তালাতে বলে আসবে সুন্দর করে। তো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা এভাবে তাকে তুচ্ছ তাচ্ছিল্য আর হেয় করার চেষ্টা করেছে, আল্লাহর নবীকে যখন বিপদগামী হিসেবে, পথভ্রষ্ট হিসেবে আখ্যায়িত করে আল্লাহর নবীর মনে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলার সহ্য হয়নি, আল্লাহ তাআলা বরদাস্ত করেনি, আল্লাহ তাআলা তার রাসূলের শান মানকে রক্ষার জন্য স্বয়ং তিনি কালামে হাকিমের মধ্যে সূরা নজমের আয়াত নাজিল করে বলছেন, না না, আমার হাবিবে কিবরিয়া, আমার রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্ট হননি, বিপদগামী হননি। কসম করে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আল্লাহর নবী কখনো পথভ্রষ্ট হতে পারে না, কারণ তিনি তো এই পৃথিবীর ইতিহাসে পৃথিবীবাসীকে সত্যের পথ দেখানোর জন্য, সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য তিনি তো দুনিয়াতে আগমন করেছে। সুতরাং যেই নবী, যেই মানব পুরা বিশ্ববাসীকে সত্যের সন্ধান দিবে, হেদায়েতের পথ দেখাবে, সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে, সুতরাং তিনি কেমন করে পথভ্রষ্ট হতে পারে? আল্লাহ রসুলের শান আল্লাহ তাআলা স্বয়ং এভাবে নাজিল করে, কালামে হাকিমের আয়াত নাজিল করে কাফেরদের জবাব দিয়ে তার শান মানকে রক্ষা করেছে। আল্লাহ নবী সত্যের দাওয়াত দিচ্ছেন, সত্যের দাওয়াত দিতে গিয়ে যখন তিনি কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কোরআন দিয়ে দাওয়াত দিলে আল্লাহ নবীকে কোরআনের এই সৌন্দর্য দেখে মুশরিকিনে মক্কা, মক্কার কাফেররা, মুশরিকরা বলেছে মুহাম্মাদের এই সমস্ত কথাগুলো তার বানানো কথা, তার নিজের কথা, তার মন গড়া কথা, এই মন গড়া কথা, নিজের বানানো কথাগুলো মানুষের মাঝে, সমাজের মাঝে ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আল্লাহ তাআলার কাছে এটা সহ্য হয়নি, বরদাস্ত হয়নি। স্বয়ং আমার আপনার হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর ইজ্জত, শান আর মানকে রক্ষার জন্য আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বলেছে যে না না, এটা মুহাম্মাদের মন গড়া কোনো কথা নয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন এটা তার নিজস্ব বানানো কোনো কথা নয়। এবার প্রশ্ন জাগে, তাহলে এটা কার কথা? এটা কার কালাম, কার বাণী? তো আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু বলে সমস্ত কিছু আমি আল্লাহ প্রদত্ত, আমি আল্লাহর পক্ষ থেকে ওহির ইলম দিয়ে তাকে যা কিছু বলাই সে তাই বলে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাও তিনি নিজের থেকে বানাওয়াটি করে বলেন না।
এবার প্রশ্ন জাগে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কথা না বলে ওহির এলেমের কথা, আসমানের কথা, কালামে হাকিমের কথাই যদি তিনি বলেন, তাহলে তিনি থাকেন জমিনে আর ওহির এলেম তো আসমানে, তাহলে আসমানি কথাগুলো তিনি কিভাবে প্রচার করেন, কিভাবে পান? যখন কাফেররা এমন ঠাট্টা, এমন বিদ্রোহ আর এমন কঠিন থেকে কঠিন প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছেড়ে দিত, তো আল্লাহ তার শান আর মানকে রক্ষার জন্য স্বয়ং তিনি জিম্মাদারি নিয়ে তখন বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে জমিনে, আমি আল্লাহ তাআলা আমার আসমানি কিতাবের কথাগুলোকে, বাণীগুলোকে একজন শক্তিশালী ফেরেশতা বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছিয়ে দেয়। আল্লামাহু শাদীদুল কুওয়া, কোরআন বলছে শক্তিশালী ফেরেশতার মাধ্যমে আমি আমার বার্তাগুলোকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাই। এরপরে যখন কোরআনের এই সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে এবার আবার আর এক মিথ্যা অভিযোগ দায়ের শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন উনি মনে হয় কবি হয়ে গিয়েছে, এত সুন্দর সুন্দর কথা, সাহিত্যপূর্ণ কথা, এত সুন্দর উচ্চাঙ্গের আরবি বাক্যগুলো, আরবি জুমলাগুলো, আরবি সেন্টেন্সগুলো উনি কিভাবে বলে? নিঃসন্দেহে উনি কবি হয়েছে। যখন আমার নবীর শান মানকে খাটো করার জন্য কাফেররা নবীকে কবি হিসাবে আখ্যায়িত করেছেন, আমার আল্লাহ তাআলা নবীর শান মানকে রক্ষার জন্য তখন তিনি তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবি নন, তিনি আমার রাসূল, তিনি বিশ্ববাসীর জন্য চরিত্রের আধার, আদর্শের আধার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি বিশ্ববাসীর জন্য রহমত আর করুণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে খাটো করার জন্য যখন কাফেররা এবার আল্লাহ নবীকে কবি থেকে বলছে উনি গণক, উনি গণক, গণক বলে যখন আমার নবীকে আখ্যায়িত করে তার শান মানকে খাটো করতে চেয়েছে, তো আল্লাহ তাআলা রাসূলের শান মানকে রক্ষার জন্য কালামে হাকিমের আয়াতের মাধ্যমে জবাব দিয়ে বলছেন যে না না, আমার নবী গণক নয়। ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, আমার রাসূল ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আমার রাসূল একজন সম্মানিত রাসূল, আর রাসূলের কাছে যা কিছু পাঠানো হয়, যা কিছু প্রেরিত হয়, সমস্ত কিছু তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি মাওলা পাকের পক্ষ থেকে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে। আমার রাসূলের শান যেমনি ভাবে কাফেরদের সমস্ত প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নিজে জবাব দিয়ে রক্ষা করেছেন, সেই সঙ্গে আল্লাহ তাআলা সমস্ত নবী এবং পয়গাম্বারদের উপরেও আল্লাহ তাআলা রাসূলের শান এবং মানকে রক্ষা করেছেন। রাসূলের এই আদর্শ, এই সিরাত নিয়ে আমাদের আলোচনা, এজন্য পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সকল শ্রেণীর মানুষের মধ্যে যিনি শ্রেষ্ঠ মানুষ, সকল নবীদেরও যিনি নবী, এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূল এসেছে, লক্ষাধিক নবীদের মধ্যে থেকে 313 জন হলো রাসূল। 313 জন রাসূলের মধ্য থেকে 5 জন রাসূল ছিল সবচাইতে বড় রাসূল। এই 5 জন রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল হলো আমার রাসূল। কারণ হচ্ছে অন্য সমস্ত রাসূলদের উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কালেমার সঙ্গে দেননি। আদামু সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদামু সাফিউল্লাহ, ওখানে রাসূলুল্লাহ বলা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। কোন নবীর নামের শেষে, কোন রাসূলের নামের কালেমার শেষে আপনি রাসূলুল্লাহ শব্দ পাবেন না। কিন্তু আমার নবীর শান বয়ান করতে গিয়ে, আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালাতের সাক্ষী দিতে গিয়ে আল্লাহ কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কেমন নবীর উম্মাহ, আমাদের নবী কেমন ছিল আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। হৃদয়ের ভিতরে এই চিন্তা চেতনাগুলো জাগ্রত করে রাসূলের আদর্শকে গ্রহণ করে সত্যি সত্যি আমাদেরকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করে সুন্নত অনুযায়ী জীবনযাপন করে আখিরাতের পাথেয় দুনিয়া থেকে অর্জন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আজকে এই সাউন্ড সিস্টেমের এই সমস্যার কারণে সকল শ্রেণীর মুসল্লির কাছে আন্তরিকভাবে দুঃখিত। গতকালকে নতুন কিছু সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে, আলোচনা করে নিয়ে এসেছে দায়িত্বশীল ব্যক্তিবর্গ তিনারা। তো কাজটা করানোর পরে হয়তো পুরো লাইনগুলো আবার চেক দেওয়ার দরকার ছিল, এটা না করার কারণে হয়তো এরকম হয়েছে।
তো আল্লাহ তাআলা যেন মসজিদের সাউন্ড সিস্টেমের এই অবস্থাকে কাটিয়ে সুন্দর যেন ব্যবস্থা করে দেন। এমনি দীর্ঘদিন থেকে মসজিদের 3 তলা 4 তলাতে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, তারা আওয়াজ শুনতে পায় না, কথা শুনতে পায় না। তো সেই সুবাদে আসলে মূলত এখানে যেন কোরআন সুন্নাহর কথাগুলো যে বা যখন যারাই বলবে, এসে খতিব সাহেব যিনারা আসবেন তিনি যেন সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারে, এজন্য এই চেষ্টাগুলো করছে। তো আপনারা সকলেই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দোয়া করবেন যেন আগামী জুমার আগেই এই সাউন্ড ব্যবস্থা সুন্দর হয়ে যায়, আমরা যেন সুন্দরভাবে সম্মিলিতভাবে এখানে সঠিক কথাগুলো সঠিকভাবে যেন আমরা শুনতে পাই, আমরা যেন সেই থেকে শিক্ষা গ্রহণ করে আখিরাতের পাথেয় অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক আমাদের দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এটাতে সময় কি হবে?